আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি ঢাকার দোয়ার উপজেলার লটাখোলা ডিএন মেডিকেল সার্ভিসেসের ভিতরে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু একজন স্বজন সে কান্না করছে এবং এই কান্না মূলত আজকে শুক্রবার সকাল আনুমানিক 8:30টার দিকে দোয়ারের যে কুসুমাটি ইউনিয়নের আরিতা এলাকা সেখানে থেকে একজন রেনু বেগম নামে এক নারী তার পিত্তথলিতে পাথর অপারেশন হয়েছিল ডিএন মেডিকেল সার্ভিসে এবং সেই অপারেশন পর কিন্তু তিনি 10:30-11টার দিকে জানতে পারেন স্বজনরা যে তিনি মারা গেছেন এবং সেই কারণেই কিন্তু এই স্বজনদের এর আত্মনাদ সেই আত্মনাদ আমরা সকালবেলা দেখেছি যে আসলে এই আত্মনাদে পরিবেশটা অনেকটা ভারী হয়ে গেছে। এবং আরেকটি বিষয় একটু জানাতে চাই, এই ডিএন মেডিকেল সার্ভিসেসে উনি মূলত গতকাল বৃহস্পতিবার রাত্রে এখানে তার প্রচন্ড পেটে ব্যথা হয় এবং পেটে ব্যথার পরে কিন্তু তাকে স্বজনরা এখানে তাকে নিয়ে আসেন এবং নিয়ে আসার পরে তো মূলত এখানে চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে জানতে পারেন যে এখানে তার পিত্তথলিতে আসলে পাথর রয়েছে এমন কথা বলার পর কিন্তু তার চিকিৎসা হয়। চিকিৎসা হওয়ার পর মূলত এখানে যখন তার অপারেশন হয়, অপারেশন হওয়ার পর কিন্তু তিনি আর আজকে সকালবেলা শুক্রবার তিনি মারা যান এবং এই ঘটনার পরে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে রেনু বেগম যে মানুষটি এখানে মূলত চিকিৎসা সেবা নিতে এসে সুস্থ হয়ে বাড়িতে ফিরবেন, আসলে না ফেরার দেশে চলে যাওয়া কতটা হৃদয় বিদারক সেটা কিন্তু এই স্বজনদের কাছে আমরা এটা জানা যায়। তো আমি এখানে একটু জানতে চাই যে এখানে মূলত উনি যে আসছিলেন কিভাবে আসছিলেন এবং কি সুস্থ কেমন ছিলেন একটু জানতে চাই। আমাদের মতো সবাই সুস্থ ছিল, আমাদের মতো সবাই সুস্থ ছিল। কালকে সবার সাথে দেখা সাক্ষাৎ করেছে, আমাদের বাড়ির উপর দিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করেছে, উনি অনেক সুস্থ ছিল। আচ্ছা, অনেক কথা বলছেন আপনারা যেমনটা শুনছিলেন, অর্থাৎ স্বজনরা বলছে তিনি অনেক সুস্থ ছিলেন। সুস্থ থাকার পর আসলে এই ঘটনায় আপনারা সেটা দেখছেন। আরেকটি বিষয় একটু জানাতে চাই যে এই ডিএম মেডিকেল সার্ভিসেসে তারপরে কিন্তু যে স্বজন তারা কিন্তু এখানে স্বজনরা এখানে ভাঙচুর করেন এবং এই ভাঙচুর করার পর যখন পুলিশ খবর পান তখন কিন্তু পুলিশ এখানে এসে যারা এই প্রতিষ্ঠান অর্থাৎ ডিএন মেডিকেল সার্ভিসেস সে সার্ভিসেসে আসলে এই ভাঙচুর যারা করেছেন তাদেরকে পুলিশ কিন্তু লাঠিচার্জ করে তাদেরকে এখান থেকে সরিয়ে দেন এবং সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে স্বজনদের আসলে যখন জানতে পারেন যে রেনু বেগম আর নেই, তার ভুল চিকিৎসায় তিনি মারা গেছেন এই দাবি করে তারা কিন্তু এখানে ভাঙচুর চালায়। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশ প্রশাসন রয়েছে এবং ভিতরে ম্যানেজমেন্ট রয়েছে, সে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। আমি আরেকটু বিষয় একটু কথা বলতে চাই, এখানে অনেক স্বজন রয়েছে, আমি একটু কথা বলতে চাই যে আসলে আপনারা কখন জানতে পেরেছেন যে এখানে তিনি মারা গেছে? আমরা জানতে পারছি অপারেশন ওটি থেকে বের হওয়ার পরে, মানে নড়াচড়া করছিল না। এরা কতক্ষণ প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রাথমিক চিকিৎসার ভিতরেও তাদের ভুল ছিল। যে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য যে মেশিনারি ছিল ওগুলি ছিল না, এগুলির ভুল ছিল। তাদের ভুলের কারণে এরকম ভোগান্তি আমাদের। আচ্ছা, আপনারা যেমনটা শুনছিলেন স্বজনরা বলছেন অর্থাৎ রেনু বেগম গতকাল পেটের ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু যখন প্রাথমিক চিকিৎসা পর জানতে পারেন যে তার পিত্তথলিতে পাথর হয়েছে, এরপর ডাক্তারের পরামর্শে তার অপারেশন হয়। অপারেশনের পর কিন্তু তিনি যখন মারা যান তখন স্বজনদের এই আত্মনাদ এই ডিএন মেডিকেল ভারী ওঠে। আপনারা সেই চিত্রটা দেখতে পাচ্ছেন এবং আমার পাশে অনেক স্বজন রয়েছে এবং ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এখন পরিবেশ নিয়ন্ত্রণে পুলিশ রয়েছে, সেই পুলিশ দরকার পুলিশ কাজ করছে। আমরা এই বিষয়ে এখন পর্যন্ত পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে এখনো কথা বলতে পারিনি। দোয়ার থানার ওসি আবু বকর সিদ্দিক তিনিও আসলে ভিতরে রয়েছেন। আমি এখানে তার যে স্বামী অর্থাৎ রেনু বেগমের যে স্বামী তিনিও এখানে রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই যে আসলে স্বজনদের যে আত্মনাদ, সে আত্মনাদ একজন স্ত্রীকে হারিয়ে কতটা হৃদয় বিদারক হতে পারে সেটি কিন্তু তার যে স্বামী তিনি কিন্তু দেখছেন, কথা বলতে পারছে না।
এবং তারা চাচ্ছেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। আসলে ডাক্তারের ভুলে মারা গেল নাকি অন্য কোনো কারণ ছিল সেটি সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা তারা চাচ্ছেন, এবং এই ঘটনা যাতে অন্য কোনো ঘটনাকে রূপান্তরিত না হয় সে বিষয়টা কিন্তু আরো পুলিশ দেখছে। তো তবে এখানে যারা রয়েছেন অর্থাৎ যারা স্বজন, তাদের ভিতরে অনেকের দাবি যে পুলিশ তাদেরকে লাঠিচার্জ, নির্বিচারে লাঠিচার্জ করেছে, অর্থাৎ স্বজনদের আত্মনাদ যে যখন এখানে তারা আসলে বিচার চাইতে এসেছে তখন তারা ভাঙচুর করার পর পুলিশ তাদেরকে লাঠিচার্জ করেছে, সে অভিযোগও করেছে। তো আমার কাছে ঢাকার দুয়ার উপজেলার ডিএম মেডিকেল সার্ভিসেস থেকে যে রেনু বেগম নামে যিনি একজন নারী যিনি মৃত্যু হয়েছে তার এই খবর ছিল। পরবর্তীতে আপডেট থাকলে আপনাদেরকে অবশ্যই আমরা সেটি জানানোর চেষ্টা করব।